দেখেন অনেক সময় হচ্ছে আমার ডাটা থাকে না, ঠিক আছে, ইমেজ ডাটা থাকে না, না থাকলে এটা হচ্ছে এরর দেখায়। তো এক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা জিনিস করতে হবে, এখানে একটা কন্ডিশন দিতে হবে, ইফ আপনি যে ইমেজটা পাঠাচ্ছেন, কোন ইমেজ, এই ডক্টর ইমেজ ডাইরেক্ট দিলে হবে না, কিন্তু আই ডট ডক্টর ইমেজ যদি থাকে, আচ্ছা এবার আই ডট দিতে হবে না, আই ডট ডক্টর ইমেজ যদি থাকে তখন এটা আমার শো হবে। এলসে হয়তো, আচ্ছা এটা কেন হয় বলুন তো, আপনি যে একটা জিনিস দিচ্ছেন এখানে ডক্টর ইমেজ ইউআর, ওই ইমেজটা তো নাই, ঠিক আছে, ওই জিনিসটা সে গেট করতে চাইতেছে কিন্তু ওটা পাচ্ছে না, সেই জন্য এররটা দেখাচ্ছে। এখন যখনই যদি না থাকে তাহলে সে আর কোনোভাবেই এটা অ্যাক্সেস করতে পারবে না, যদি থাকে তাহলে সেখানে ঢুকবে। এখানে কি সবাই পাচ্ছে নাকি এরর? ওরা কিসের জন্য পাইছে, কেক আপনার হয়ে গেছে? অনেকের আগে ডাটা ছিল তো, ও আগে ডাটা দিবে দেয়। ওই যে দিতে দেবে টাইম হিসাবে। আগে ডাটা বলতে মনে করেন আপনি আগে থেকে 4-5 ডাটা অ্যাড করে রাখছেন, ইমেজ কি অ্যাড করে রাখেন, কিন্তু ওরা আপনি ইমেজ দেননি। সেই ক্ষেত্রে আপনি এরর দিবেন। ও আচ্ছা, আগে ইমেজ এডিট করার ক্ষেত্রে কি প্রবলেমটা হয়, ধরেন আমি এখন একটা একটা ইমেজ এডিট করব, এডিটে গেলাম, ধরেন এখানে তো আমার এটা আলাদা একটা পেজ, আমি যদি কোনো কিছু এডিট না করি, ধরেন আমি আমার ছবিটা নতুন করে দিতে যাচ্ছি না, তাহলে কি আগের ছবিটা চলে যাবে? আগের ছবিটা তো চলে যাবে না। আমি এখানে ধরেন সোহানুর, ডক্টর সোহানুর, এখানে আমি এডিট করতে যাচ্ছি না, তার মানে কি ডক্টর সোহানুর নেমটাই চলে যাবে? আমি চেঞ্জ করলে চেঞ্জ হবে, না হলে হবে না, ঠিক ইমেজের ক্ষেত্রে তো সেম। আচ্ছা, তো এখন এখানে ওই জন্য আমি একটা ফিল নিয়ে আসি, ডক্টর এডিট ইমেজ, আসছে না? আচ্ছা, তার আগে হচ্ছে আমি এখানে কারেন্ট ইমেজ যেটা আছে ওইটা শো করাই, ওইটা পারবো না, সোয়ানুরের যে ডক্টর সোয়ানুরের যে ছবিটা এখানে এটা শো করাবো। সেম ভাবে হচ্ছে আমাদের ওই এটার মতো কপি কোথায় শো করাবো, ধরেন একটু নিচে শো করাতে যাচ্ছি, তো এখানে তো আই হবে না, এখানে কি হবে, এখানে তো আমি গেট করতেছি না, এখানে আয়ের পরিবর্তে হবে শুধুমাত্র ডক্টর, আর এখানে আয়ের পরিবর্তে এই যে শো হয়েছে, এই যে, তো এটাকে যদি আপনি একটু বড় করতে চান 100, আচ্ছা এতটুকু করেন, নিয়ে আসছেন না? আচ্ছা, এখানে যে নিয়ে আসছি, এখন দেখেন এখন যদি আমি এডিট দেই সেটা কিন্তু ইমেজটা চলে যাবে। আচ্ছা, এটাকে রিকোয়েড করে না, এটাকে হচ্ছে আমি রিকোয়েডটা অফ করে দিই, কই যেন এটা রিকোয়েডটা, এখানে এডিট দেই, ইমেজটা চলে গেছে না, এখানেও সেম, দেন আমি এডিট দিলাম, ইমেজটা চলে গেছে, কিন্তু ইমেজটা তো থাকার কথা। তো এখন আমি এখানে যখন এডিটে আসব, আমার এই ইমেজটা আমি চেঞ্জ করতে চাচ্ছি না, ধর আমি নতুন একটা ইমেজ দিলাম, এটা চেঞ্জ হবে, যদি
চেঞ্জ করতে না চাই এটাই সেভ হবে। আচ্ছা, আগে হচ্ছে আমি নতুন ইমেজ কিভাবে এডিট করে সেটা আগে দেখি। এটা তো সেমই, তাই না? এই যে ডক্টর পেজ, ডক্টর ইমেজ, এটাই তো আমাদের ওই অ্যাডের মতো কাজ। এভাবে করলে তো আমাদের ইমেজ সেভ হবে। আচ্ছা, এখানে আমাদের আবার এডিটের ক্ষেত্রে ইএনসি টাইপ দিতে হবে কিন্তু ফর্মে। দেখি আমি ইমেজটা চেঞ্জ করি আগে। চেঞ্জ হয়েছে না? ওকে, এখন আমি যাচ্ছি এই ইমেজটাই রাখবো। আমি এডিট দেওয়ার সাথে সাথে ইমেজটাই থাকবে। তো তার আগে আমাকে একটা কাজ করতে হবে, যে এখানে যে ইমেজটা আছে ইমেজের এই ইউআরটা আমি এখানে নিয়ে আসব, মানে টেক্সট আকারে নিয়ে আসব। একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা তো আমাদের কারেন্ট ইমেজ। তো এখানে আমি কারেন্ট ইমেজের ইউআরটা নিয়ে আসব, সেজন্য আমাকে যেতে হবে ডক্টর এডিট পেজে। ওকে, এখানে নিয়ে আসব। ইউআরটা যদি নিয়ে আসতে চাই তাহলে আমাকে একটা ইনপুট ফিল্ড নিতে হবে। ওকে, এখানে হচ্ছে টাইপ ফাইল না দিয়ে আমি হচ্ছে টেক্সট দিলাম। আর এটা হচ্ছে ধরেন এটার নামটা পরে চেঞ্জ করে এখানে আমি একটা অপশন দিলাম হচ্ছে ভ্যালু। ভ্যালুর মধ্যে দিব হচ্ছে ডক্টর ডট ডক্টর ইমেজ ইউআরএল। তাহলে দেখেন ওই ইমেজের ইউআরএলটা চলে আসতেছে না? ওকে, এখন আমি যখন মানে ছবি চেঞ্জ করব না, আগের এই ইউআরএলটা ধরে আমাকে ওই আগের ইমেজের মধ্যে দুইটা জিনিস আমি গেট করতেছি। দাঁড়ান, আরেকটা হচ্ছে একটার নাম দিলাম হচ্ছে ওল্ড ইমেজ, একটার নাম দিলাম হচ্ছে নিউ ইমেজ। আচ্ছা, এই নামটা আমি নিউ ইমেজ কোত্থেকে সিলেক্ট করতেছি বলুন তো? এটা না নিউ ইমেজ? ওকে, এটা হচ্ছে নিউ ইমেজ, আর এটা হচ্ছে আমার ওল্ড ইমেজ। ওল্ড ইমেজেরটা হচ্ছে আমার কি করা, ইনপুট ফাইল করা। এই দেখেন, ওল্ডেরটা হচ্ছে আমার কি করা, ইনপুটের ফাইল করা, মানে হচ্ছে টেক্সট আকারে আসতেছে। আর যেটা ওল্ড সেটা হচ্ছে কি ফাইল আকারে আসতেছে। আচ্ছা, এখন আমি এই যে টেক্সট যেটা আছে এটা আমি নিব। এটা যদি আমি নিতে চাই তাহলে আমার ফাইলস রিকোয়েস্টেড ফাইল দিতে হবে নাকি পোস্ট দিতে হবে? পোস্ট। তাহলে এখানে কি হবে? ওকে, তাহলে আমি নতুন যে ইমেজটা আছে ওইটা আমি গেট করতেছি ফাইলস দিয়ে, আর ইউআরএল যেটা আছে সেটা গেট করতেছি কি দিয়ে? পোস্ট দিয়ে। তাহলে আমি নামগুলো রিনেম করে নিউ ইমেজ, ওল্ড ইমেজ। আচ্ছা, ডাইরেক্ট কিন্তু এভাবে সেভ করব না আমরা। তো আমাদের একটা কন্ডিশন দিতে হবে, ইফ যদি নিউ ইমেজ যদি আমরা সিলেক্ট করি ডাটা ডট কি ডক্টর ইমেজ না, ডক্টর ইমেজ ইকুয়াল টু নিউ ইমেজ, আর এলস ইফ যদি ওল্ড ইমেজ থাকে এটার জায়গায় হবে ওল্ড ইমেজ। তারপর হচ্ছে একদম শেষে এসে আমাদের ডাটা ডট সেভ। এখন দেখি আমাদের হয় কিনা। এটাকে আমি কিছু করব না, এটাকেও আমি কিছু করব না। ধরেন এখন এটা আমি চেঞ্জ করব।
চেঞ্জ হয়েছে? এটাকে চেঞ্জ করতে চাইলে এখন চেঞ্জ হয়েছে না? আমি যদি কিছু না করি তাহলে আগেরটাই থাকবে। এই জিনিসটা একটু মানে হচ্ছে কঠিন মনে হচ্ছে না? এলোমেলো। তো এখানে দেখেন এখানে কি করছে সেটা আগে দেখেন। কারেন্ট ইমেজ দরকার নেই তো কিছু দেখার। আবার বোঝাচ্ছি কারণ এটা বুঝতে কষ্ট হবে আপনাদের। ইমেজটা তো নিয়ে আসতে পারছি, সবাই নিয়ে আসছে না? ওকে, এই এই ইউআরএলটা এরকম আসতেছে কেন? টাইপ টেক্সট আইডি ইমেল ভ্যালু, যাই হোক এটা এই ডিবের আন্ডারে তো, সেম ডিবে তো ওই ইমেজটা যেভাবে আছে ইমেজটার হাইট অনুযায়ী কিন্তু ওই টেক্সট ফাইলটাও এরকম হয়ে গেছে। ওকে, তো দেখেন আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসছি। ওকে, ইমেজটা নিয়ে আসছি কিভাবে? একটা ইমেজ ট্যাগের মাধ্যমে ইউআরটা দিয়ে নিয়ে আসছি না? এখন আপনি কি করছিলেন, আপনি যখন ওই দিছিলেন তখন ইমেজের একটা ইউআরএল আসলে মনে আছে? ইমেজ ট্যাগে না দিলে সেটা কি হিসাবে আসে? ইউআরএল হিসাবে। যদি আপনি ইমেজ ট্যাগের মধ্যে দেন তাহলে কি হিসাবে আসে? ইমেজ হিসাবে আসে, মনে থাকবে? আমি যদি একটা টেক্সট ফাইলের মধ্যে দিই, ধরেন আমি ইমেল অ্যাড্রেস, একটা কি ফাইল টেক্সট ফাইল না? তো এটার মধ্যে যদি আমি ইউআরএলটা দেই তাহলে এটা টেক্সট আকারে আসবে। তো আমি টেক্সট বক্সের মধ্যে দিলে টেক্সট আকারে আসবে, ইমেজ বক্সের মধ্যে দিলে ইমেজ ট্যাগের মধ্যে দিলে ওই ইমেজ হিসেবে আসবে। এখন আমি এইখানে যে ইমেজটা, এই ইমেজের কি কোনটা পাইছি? ইউআরএলটা পাইছি না? এটাই তো কারেন্ট ইমেজ, কারেন্ট ইমেজের ইউআরএলটা পাইছি। এখন ওই ইউআরএলটা হচ্ছে এখানে এই ছবিটা ওল্ড ইমেজ না আমার, মানে একটা নাম দিলাম, এটা হচ্ছে ওল্ড। যখন নতুন করে সিলেক্ট করব এটা কি নিউ, এটা বুঝছেন? ওল্ড আর নিউ। ওকে, তো যখন আমার ইমেজ if doctor.image থাকে তার মানে কি এটা ওল্ড ইমেজ, আর যখন নতুন করে করব সেটা কি নিউ ইমেজ। তো নিউ ইমেজ তো আমরা কিভাবে করতে হয় সেটা আমরা জানি, সেটা ফাইল থাকবে আর আমরা নেম দিলাম হচ্ছে নিউ ইমেজ। ওকে, এই দেখেন ইমেজটা শো করছে কিভাবে, এই ইউআরএলটা শো নিয়ে আসছে, ইনটু টাইপ টেক্সট দিছি, ওই ডক্টর ইমেজ ইউআরএল সেম ভাবে দেখেন এই ইউআরএলটা এই জিনিসটা সেম। ঘুমাচ্ছেন কেন ম্যাডাম? এই জিনিসটা সেম আমি কোথায় দিছি? ভ্যালুর মধ্যে দিছি। আর ইমেজের সোর্সের মধ্যে দিছি, সেটা ইমেজ হয়ে গেছে। টেক্সটের মধ্যে দিছি, সেটা কি হয়ে গেছে? মানে ওই ইউআরএল টা চলে আসছে। ওকে, এখন আমি যখন আপলোড চেঞ্জ করব না তখন ওই ওল্ড ইমেজটা আমি বুক ইমেজের মধ্যে দিয়ে দিব। এখন আসেন এখানে বুঝা গেছে? এখানে কনফিউশন আছে? আচ্ছা, স্যার ওল্ড ইমেজ যদি আমি এমনি কিছুতে না দিলে টেক্সট হিসেবে চলে আসে। আমার ওই ইউআরএলটা ধরে নিছি, ওই ইউআরএলটা ধরে এখানে আমি চেঞ্জ করে নেব। দেখেন এবার দেখেন আমি যখন নিউ ইমেজটা সিলেক্ট করতেছি তখন সেটা কি ছিল? ফাইল ছিল না? আর যখন টেক্সট আকারে নিয়ে আসি সেটা কি ছিল? পোস্ট, কারণ একটা টেক্সট ফিল্ড ছিল। তো এখন টেক্সট ফিল্ডে কোনো কিছু নিয়ে আসতে চাইলে আমার কি লাগে? পোস্ট লাগে। সেজন্য আমি কি দিছি? ওল্ড ইমেজেরটা request.post.get, তাহলে হচ্ছে আমি ওই ওল্ড ইমেজের ইউআরএলটা পেয়ে গেছি। তাহলে এই দুইটা জিনিস পেয়ে গেছি। ওকে, এখন এখানে আসেন, if new image কেন দিলাম? আমি যদি নিউ ইমেজ যদি সিলেক্ট করে থাকি, আমাদের if কন্ডিশন কখন কাজ করে? যখন আমাদের নান এবং জিরো বাদে আমাদের if কন্ডিশন কাজ করে, তাই না? যদি কোনো ইমেজ সিলেক্ট করে থাকি, যদি নিউ ইমেজ সিলেক্ট করে থাকি তাহলে নিউ ইমেজটা ট্রু হবে না? তাহলে নিউ ইমেজটা যখন ট্রু হবে তখন ওল্ড ইমেজ কি আর কি থাকবে? কি কাজ করবে? কাজ করবে না। তখন আমাদের কি হবে? নিউ ইমেজেরটা ডাটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন আমি নিউ ইমেজ দিলাম না, সিলেক্ট করলাম না, তখন কোনটা কাজ করবে? তাহলে আমি একটা কাজ না করলে আরেকটা কাজ করবে, একটা কাজ করলে আরেকটা কাজ করবে। এটা বুঝা গেছে? আমি এখন নিউ ইমেজ সিলেক্ট করলাম না, তাহলে আমার কাজ করবে কি? ওল্ড ইমেজ। ওকে, ওল্ড ইমেজ আমি কিছু করলাম না, আমি যখন একটা নিউ ইমেজ দিব তাহলে নিউ ইমেজটা সেভ হয়ে যাবে। বুঝা গেছে?
এই দুইটা লাইন একটু বুঝতে হবে। যখন আমি টেক্সট ফাইল নিচ্ছি তখন পোস্ট, যখন আমি ইমেজ নিচ্ছি তখন ফাইলস। আর এটা বুঝে গেছে না? যখন আমি নিউ ইমেজ সিলেক্ট করব তখন আমার কি হয়ে যাবে? নিউ ইমেজটা আসবে। আর ওল্ড ইমেজ যদি সিলেক্ট না করি, এটা তো অটো চলে আসতেছে, তখন কি ওল্ড ইমেজটা সেভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানেও প্রবলেম না থাকলে আশা করি আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন। আর এত মুখস্থ করার দরকার নাই, জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? আর আপনি ক্লাস, আপনাকে ছুটি আর দিব না, আপনি ক্লাস মিস করতে পারবেন না আপনার। স্যার কালকে প্রফেসর লাগবে। কেন? পরশুদিন পরীক্ষা স্যার। কিসে পরীক্ষা? ডিবিসিএস এর পরীক্ষা স্যার। আমি মানে আমার এখন মডেল টেস্ট দিতে হচ্ছে তো এখন। আপনি তো ক্লাস শুরু হওয়ার আগে আপনি তো কোনো কিছু বলেন না যে আপনি বলছিলাম স্যার। কাকে বলছেন? যখন ভাইবা দিছিলাম তখন বলছি। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আমি আপনাকে ছুটি দিতে পারবো না, আপনি হচ্ছে ম্যানেজমেন্ট থেকে ছুটি নিয়েন। আর স্যার এমনিতেই তো ক্লাসে বলতে মানে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার। মাথার উপর দিয়ে যাবে না, এখানে যদি আপনি যদি আজকে যদি মিস না করেন পরের দিন আসলে এটা মাথার উপর দিয়ে যাবে না। আপনি ক্লাস যদি মিস, সেটা তো আপনি যদি ক্লাস মিস করলে আপনি বুঝতে পারবেন না ম্যাডাম। দেখতে পারবেন। ওকে, এটা হচ্ছে আমাদের ইমেজের কাজ টোটালি শেষ। তো আপনারা হচ্ছে সেম ভাবে কোনটা করবেন? পেশেন্টের জন্য থাকবে, ডিপার্টমেন্টের ছবি থাকে। আচ্ছা, পারলে অ্যাড করুন, সমস্যা নেই, প্র্যাকটিস করেন। অ্যাপয়েন্টমেন্টের ছবি দিয়ে দেন, ঠিক আছে? তাহলে হচ্ছে সবগুলা ডক্টরের জন্য করবেন, ডিপার্টমেন্টের জন্য করবেন, পেশেন্টের জন্য করবেন, অ্যাপয়েন্টমেন্টের জন্য করবেন। হ্যাঁ, টেবিল লাগবে, টেবিলে করবেন সবগুলা। বলছেন কেন? করেন। অ্যাপয়েন্টমেন্টের মধ্যে আপনি একটা টেবিল শো করাচ্ছেন, ঠিক আছে? পেশেন্টের নামটাও শো করতে পারবেন, তারপর হচ্ছে পেশেন্টের ইমেজটাও শো করতে পারবেন, অটো চলে আসবে সবকিছু। আমরা এখানে যে পেশেন্ট নেম সিলেক্ট অপশন কেন দিলাম, কারণ স্যার যে কোনো পেশেন্ট তো হচ্ছে স্যার এখানে দিয়ে রাখা হচ্ছে না। আচ্ছা, দেখেন এটা একটা ডাইনামিক হিসেবে করতেছি, আমরা তো এখন একটা প্রজেক্ট করতেছি না, ঠিক আছে? এগুলো মানে কাজ প্র্যাকটিস করার জন্যই দেখতেছি, ঠিক আছে? আমরা তো একেবারে মানে একদম স্পেসিফিক কোনো ক্লায়েন্ট বলে দিচ্ছে ওইভাবে তো আমরা প্রজেক্ট করতেছি না, আমরা জাস্ট প্র্যাকটিস করার জন্য এভাবে করতেছি। এটাকে যদি আপনি প্রজেক্ট হিসেবে চিন্তা করেন তাহলে কি এটা আপনার ভুল না? এটা তো আপনাদের কি কিসের জন্য করাচ্ছি? স্যার এখানে তো অনেক কিছু ইজিনেট থেকে হ্যাঁ, এটা তো আপনাদের শিখার জন্য করাচ্ছি। এখন চাইলে আপনারা হচ্ছে এখানে টেবিলে পেশেন্টের নাম, পেশেন্টের ইমেজ, ডক্টরের নাম, ডক্টরের ইমেজ সব শো করাবেন এবং এডিট সহ